নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দুটো তিনটে চারটে প্রতিবেদন আপনাদের সামনে রাখব। প্রথম প্রতিবেদনটি হচ্ছে যে বহু চর্চিত, যাকে নিয়ে চলছে অনেক দিন ধরে চর্চা, সেই চর্চিত চর্চার রূপকার কিন্তু অন্য লোক। পেছন থেকে খেলাটা অনেক দিন আগে শুরু হয়েছিল, কারণ 7-8 জন অধিনায়ককে বেছে নিয়েছিলেন তিনি যখন তিনি চেয়ারম্যান সিলেক্টর ছিলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি আর কেউ নয়, চেতন শর্মা। এবার প্রতিবেদনটি শুরু করি, খুব ছোট করে, ছোটোর উপরে আপনাদেরকে বলবো। চেতন শর্মা প্রথম শুরু করেছিলেন যেটা বিরাট কোহলির সঙ্গে রোহিতের একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। সেটাতে সক্ষম হননি, কারণ বিরাট কোহলি রোহিতের মধ্যে যে তাতে আরও বেশি দ্বন্দ্ব তো দূরে থাক, আরও বেশি তাদের মধ্যে নিবিড়তা বেড়েছে সম্পর্কে, যে সম্পর্কটাকে ছেদ করার জন্য চেতন শর্মা ছিলেন। এবং কোনো কারণে সৌরভ গাঙ্গুলিকেও তার মধ্যে ঢোকানো হয়েছিল, অর্থাৎ সৌরভ গাঙ্গুলির নামও এসেছিল অনেকবার বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়া এই সমস্ত বিষয় নিয়ে। তো সেইখান থেকে শুরু, তারপরে এই যে 7-8 জন অধিনায়ক করা এবং মিউজিক্যাল চেয়ারের মতো অধিনায়ক করে দেওয়া, এবং সেখান থেকেই কিন্তু হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বের সূত্রপাত। অর্থাৎ হার্দিক পান্ডিয়াকে নিয়ে সিলেকশন কমিটির তদানীন্তন চেয়ারম্যান চেতন শর্মা ভেবেছিলেন বলেই ধারণা হয়েছিল যে হার্দিক পান্ডিয়াকে নিয়ে এগোতে চান, নতুনদেরকে নিয়ে এগোতে চান। তারপরে চেতন শর্মার অনেক কীর্তি কাহিনী বেরিয়ে পড়ে এবং চেতন শর্মাই কিন্তু আগুনে ঘি ঢালার কাজটি করেন। এই পুরো বিষয়টা, যে পুরো জটিলতাটা চলছে হার্দিককে নিয়ে, তার জটিলতার মূল কারিগর যদি কেউ হয়ে থাকেন তাহলে কিন্তু চেতন শর্মা, এবং পরবর্তী সময় আম্বানি ফ্র্যাঞ্চাইজি, আম্বানি গ্রুপ অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি, তাদের মালকিন এবং তার ছেলে আকাশ আম্বানি এবং নীতা আম্বানি। তাদের কোনো ম্যানেজমেন্টের দক্ষতা বলে কিছু নেই, তাদের ম্যানেজমেন্টের কোনো ধারণা নেই কী করে ম্যানেজমেন্ট করতে হয়। শুধু তাদের কাছে প্রচুর অর্থ রয়েছে, টপ বিজনেসম্যান তারা পৃথিবীতে, এবং সেই জোরে তারা সবাইকে যদি মনে করেন সবাইকে অর্থের বিনিময়ে কিনে নেবেন আর সবাইকে যা বলবেন সেটা মুখ বুঝে সহ্য করে নেবে, সেটা কিন্তু হবে না, এবং সেটা কিন্তু হয়ও নি। এখন খবরটি কনফার্ম হয়ে গেছে, বিভিন্ন মিডিয়া সূত্রে যে খবর, সেই খবরটি কনফার্ম হয়ে গেছে যে রোহিত শর্মা কিন্তু তাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু রোহিত শর্মা কিন্তু সদর্পে সেটাকে প্রত্যাখ্যান করেছেন। কারণ রোহিত শর্মার সঙ্গে হার্দিকের যে সম্পর্ক, সেই সম্পর্কের উপর ভিত্তি করে হার্দিকের সাথে হাই হ্যালো ছাড়া অন্য কোনো সম্পর্ক রোহিত শর্মার নেই। এবং আমার ধারণা যে হার্দিক কিন্তু বিশ্বকাপ দলে না থাকতে পারেন, তার সবথেকে বড় প্রতিবন্ধকতা হতে পারেন রোহিত শর্মা, এবং সবথেকে বড় প্রতিবন্ধকতা হতে পারেন বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়। অর্থাৎ রোহিত শর্মার কথাই কিন্তু আলটিমেটলি সিলেকশন কমিটির চেয়ারম্যানকে অজিত আগরকরকে মেনে নিতে হবে, বা অজিত আগরকরও বা কতটা এটা সমর্থন করেছেন হার্দিকের এই ধরনের ব্যবহার, এই ধরনের যে অ্যাটিটিউড, এবং মুম্বাই ইন্ডিয়ান্সের যে ব্যবহার, সেই ব্যবহারকেও হার্দিক কতটা আগরকর পছন্দ করেছেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ বিসিসিআই সিলেক্টর তারাও কিন্তু নির্বাচক মণ্ডলী কড়া নজর রেখেছেন হার্দিকের এই ব্যবহারের দিকে, সমস্ত কিছুর দিকে। সুতরাং যে অবস্থায় রোহিত শর্মার সঙ্গে হার্দিক পান্ডিয়ার সম্পর্ক গেছে, রোহিত শর্মা যেহেতু টি-20 দলের অধিনায়কত্ব করবেন ওয়ার্ল্ড কাপে, সুতরাং সেই দলে যে হার্দিক না থাকার সম্ভাবনা 100-তে 90 বেশি, এটা বলাই বাহুল্য। এবং যদি হার্দিক থাকেন সেটা অত্যন্ত ভুল হবে, কারণ হার্দিক আবার গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আবার গ্রুপ তৈরি করার চেষ্টা করবেন, সেটাই কিন্তু হার্দিক নিজের পরিচয় দিয়েছেন। তো সেক্ষেত্রে রোহিত শর্মাকে হ্যাটস অফ। যেটা আমি বলেছিলাম যে রোহিত শর্মার কোনো অবস্থাতে অধিনায়কত্ব মুম্বাই ইন্ডিয়ান্সে গ্রহণ করা উচিত নয়, সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন সদর্পে। এবং সদর্পে যে স্ল্যাপ পড়েছে, অর্থাৎ সদর্পে যে গালে ঠাস ঠাস করে চর পড়েছে আম্বানি ফ্র্যাঞ্চাইজে, সেটা বলাই বাহুল্য। এবার সূর্যকুমার যাদব ফিরে এসছেন, তার সাথেও কিন্তু হার্দিকের সম্পর্ক ভালো নয়, ম্যানেজমেন্টের সঙ্গেও হার্দিকের সম্পর্ক ভালো নয়। তবে এইটুকু আপনাদেরকে বলতে পারি, প্রতিবেদন আলাদা করে করছি না, এই প্রতিবেদনেই বলে দিচ্ছি, আগামীকাল কিন্তু হার্দিক তার প্রথম জয়লাভটি করবেন দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। কারণ দিল্লি ক্যাপিটালস ওয়াংখেড়েতে খেলবে, এবং সেখানে তাদের যা অবস্থা, তারা দিল্লি ক্যাপিটালস ওয়াংখেড়েতে হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারবে না। একটি জয় হার্দিক পাবেই পাবে, ওই জন্য 2-3টে জয়ের কথা বলা হয়েছে। এবং আলটিমেটলি যদি হার্দিক আগামীকালও হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স তার অধিনায়কত্বে, তাহলে কিন্তু হার্দিকের আগামী দিন খুব খারাপ। এমনি আমার মনে হচ্ছে না যে ভারতীয় দলে হার্দিকের কোনো জায়গা আছে বলে। সুতরাং রোহিত শর্মা প্রত্যাখ্যান করেছেন, মুম্বাই ইন্ডিয়ান্সে তিনি আর অধিনায়ক হবেন না। এবং এটাও খবর, এই খবরটিও কিন্তু আগামী দিনে নজরে থাকবে যে রোহিত শর্মা হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেবেন
ছেড়ে দেওয়ার সম্ভাবনা হচ্ছে প্রায় ধরুন 99.9 ভাগ। যদি এই মুহূর্তে এর মধ্যে কোনো অঘটন না ঘটে, তা আপনারা নজর রাখুন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2 এর দিকে। আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।